এমন এক বাংলাদেশ গঠন করতে চায় যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না। গণহত্যাকারীকে, গুম খুন ঘুষপায়ারকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ ঘুরতে জুলাই পদযাত্রা শুরু করেছে। উত্তরাঞ্চলের জেলাগুলো শেষ করে আমরা এখন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এসেছি। খুবই অল্প সময়ের প্রস্তুতি, কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চাচ্ছেন। কারণ এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়, এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। এনসিপি এমন এক বাংলাদেশ গঠন করতে চায় যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না। এমন এক বাংলাদেশ আমরা পেতে চাই যেই বাংলাদেশে কারো ধর্মীয় অধিকার নিয়ে আর কোনো ধরনের হীনম্মন্যতার মধ্যে কাউকে করতে হবে না। শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করেই যদি আর কেউ এসে দেশ চালায়, তাহলে আমাদের এত ভাই যে জীবন দিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের এত ভাইয়ের জীবন দেওয়া কি বৃথা হয়ে যাবে না? আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া, যারা আহত হয়েছে তাদের রক্ত দেওয়া, এগুলাকে কি আমরা বৃথা করতে দেব? যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। মোদী সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। গণহত্যাকারীকে, গুম খুন ঘুষপায়ারকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে।